আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, আর দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর ইতিমধ্যেই কলকাতায় মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আরো বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, সকাল থেকে মেঘলা আকাশ হয়ে রয়েছে কলকাতায়, আর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের জেলাগুলিতে রয়েছে। আর কি বলছে হাওয়া অফিস? দেখো, আজ কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি দফায় দফায় বৃষ্টি হতে পারে। এবং শুধু কলকাতা নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় 9 জেলাতে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মূলত পশ্চিমের দিকের জেলা এবং উত্তর ও 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এবং আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্তত 5 জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। মূলত পূর্ব দিকের জেলা এবং উপকূলের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির প্রভাব বাড়বে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী দুদিন ভারী বৃষ্টির যেমন সতর্কতা থাকছে, তেমনি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি চলবে। আগামী 4-5 দিন মৌসুমি অক্ষরেখা সক্রিয়। ইতিমধ্যেই মৌসুমি অক্ষরেখা বাংলার সব এলাকা কভার করেছে, শুধু নয় একেবারে দেশের বেশিরভাগ এলাকাই কভার করেছে। আর তার ফলে মৌসুমি অক্ষরেখা সক্রিয়, সেই কারণেই বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে ভারী শুধু বৃষ্টি নয়, অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। আগামীকাল থেকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে যেমন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, তেমনি ওপরের দিকের 5 জেলাতেই ভারী বৃষ্টি আগামী কয়েকদিন চলবে। এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী 4-5 দিন রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মৌসুমী অক্ষরেখা সক্রিয়। তাই মেঘলা আকাশ, মূলত কোথাও আংশিক মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি চলবে আগামী 4-5 দিন ধরে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ।